বন্ধুরা, শীতে স্নানের আগে এটা একবার করে ব্যবহার করো। এর ফলে ত্বক হয়ে উঠবে দারুণভাবে ফর্সা, গ্লোয়ি এবং নরম তুলতুলে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হোমমেড ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা তোমরা এই উইন্টার সিজনে মানে প্রচণ্ড এখন ঠান্ডা তো বুঝতেই পারছো, তার জন্য এটাই আমি তোমাদের সঙ্গে সাজেস্ট করবো, মানে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর তোমরা এটা ব্যবহার করো যাদের স্কিনের সমস্যা রয়েছে, স্কিনটা প্রচণ্ড পরিমাণে ড্রাই, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটা খুব রুক্ষ শুষ্ক, সফটনেস ভাব নেই, তারা এই ফেস ওয়াশটা ডেলি ওয়ারে প্রতিদিন এটা ব্যবহার করতে থাকো। দারুণভাবে তোমাদের স্কিন কিন্তু সফট, নরম এবং তার সাথে সাথে গ্লোই চলে আসবে। তোমরা এটা একদিন ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবে কতটা সফট হয়ে গেছে স্কিন। তা চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন ভিডিও দেখার জন্য। তো অনেকেই তোমরা ভিডিও দেখো কিন্তু তোমরা স্কিপ করে চলে যাও। তোমরা তো আর মানে আমাকে সাপোর্ট করছো না। যাই হোক, আমি তো আর বড় ইউটিউবার হয়ে উঠতে পারিনি। ধরো কেন বলো তো আমি এই কথাটা বলছি, আমি ধরো একদম এখন ছোট একদমই। যাই হোক, যারা ধরো এখন বড় হয়ে গেছে তাদের ভিডিও আমার ভিডিওর মধ্যে হয়তো কিছুটা পরিমাণে পার্থক্য আছে, খুব একটা পার্থক্য নেই। যাই হোক, তোমরা তো মানে যেহেতু তাদের সাবস্ক্রাইবটা বেশি, আমার যেহেতু কম, তাই অবশ্যই সবাই তাকেই সাপোর্ট করবে, আমাকে তো না। তাই তোমরা অবশ্যই সাপোর্ট করো, এইটুকু বলবো, আর কিছু না। তা চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে দেখে নেওয়া যাক। চলো দেখো, এই ফেস ওয়াশটি বানানোর জন্য প্রথমে এখানে ব্যবহার করছি 1 চামচ বেসন। বেসন কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে ক্লিন করে। যাদের কোনো রকম ফেস ওয়াশ ব্যবহার করতে পারো না, এটা ব্যবহার করো। দেখো, এরপরে এখানে ব্যবহার করছি যে গরুর দুধ বা যে কোনো মাদার ডেয়ারি দুধ, তোমরা জাল দেওয়ার পর যে সর একটা ওর উপরে পড়ে যায়, সেই সরটা তোমরা তুলে রাখো নিজেদের স্কিনে ব্যবহার করার জন্য। এখন কিন্তু প্রায় বাড়িতেই দুধ থাকে, তাই অবশ্যই তোমরা এটা ব্যবহার করে দেখো একবার। দেখো, এটা আমি নিয়ে নিয়েছি 1 চামচ। এরপর এর মধ্যে দিয়েছি 1 চিমটে মতো হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মধু। মধু কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনকে সফট করে এবং টান রাখতে, অ্যান্টি এজিংয়ের হাত থেকে রক্ষা করে। দেখো, এই ফেস ওয়াশটা তোমরা স্নানের আগে ডেলি এই শীতের দিনে বিশেষ করে ব্যবহার করো। তোমাদের স্কিন একদমই সফট, এত নরম। যাদের স্কিন প্রচণ্ড ড্রাই, ফেটে ফেটে যায়, তাদের স্কিনে তোমরা এটা ব্যবহার করো। এটা সবাই ব্যবহার করতে পারবে। দেখো, এটা আমরা এবার একটু মিক্স করবো, একটু মানে টান টান লাগছে, তাই আমরা এখানে একটু গোলাপ জল ব্যবহার করে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করবে না, একটু গোলাপ জল ব্যবহার করে মিশিয়ে নেবে। দেখো, এটা ইয়েলো কালারের বোলটা, তাই আমি বুঝতে পারছি না জিনিসটা কেমন হয়েছে, তোমাদের দেখাতে পারছি না, তাই আর একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে, প্যাকটা মিক্স করলেই তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই দুধের স্বরের মধ্যে এমন গুণ রয়েছে যে আমাদের স্কিনের লাইটনিং, ব্রাইটনিং এবং সফটনেস করে তুলতে খুব ভালোভাবে হেল্প করে এই দুধের স্বর। তা দেখো, আমাদের কিন্তু এখন ফেস প্যাকটা বা ফেস ওয়াশটা তৈরি হয়ে গেছে। এটা আমরা এবার কিভাবে ব্যবহার করব চলো দেখে নিই। দেখো, এটা আমার একদম রেডি। এবার এটা আমি ব্যবহার করব স্কিনে। দেখো, এটা আমরা ফেসের মধ্যে যেমন ফেস ওয়াশ করি, ভালো করে আমরা ফেসের মধ্যে ভালো করে এটা লাগিয়ে নেব। প্রথমে পুরো ফেসে আমরা এটা লাগাতে থাকব। লাগানোর পর আমরা ভালো করে স্কিনে মাসাজ করব। যে 2 থেকে 3 মিনিট ধরে তুমি মাসাজ করে নেবে ভালো করে, যেমন তোমরা ফেস ওয়াশ করো এনি টাইম এমনি সময়, সেইভাবে তোমরা ভালো করে ফেসের মধ্যে রাব করে নেবে। 2 থেকে 3 মিনিট ধরে রাব করে নেবে ভালো করে। দেখো বন্ধুরা, এই ফেস ওয়াশটা তোমরা তো বেসন দিয়ে অনেক রকমভাবে ফেস ওয়াশ করেছো, অনেক কিছু দিয়ে। তোমরা শীতে এইভাবে একবার করে দেখো, তোমাদের স্কিনটা
কতটা ব্রাইটনেস বাড়িয়ে দেবে এবং তার সাথে সাথে স্কিনটা কিন্তু সফট করে তুলবে। শীতে কিন্তু খুব ভালোভাবে চাই আমার স্কিনটা সবাই সফট থাকুক, নরম থাকুক, স্কিনের মধ্যে কোনো টান টান ভাব না আসুক, তাই তো? তাই তোমরা এইভাবে ফেস ওয়াশটা করো, দেখো দারুণ থাকবে স্কিনটা তোমাদের, সারা দিনের মতো একদম স্কিনটা সফট হয়ে যাবে এবং এটা ব্যবহার করতে করতে তোমাদের স্কিন একদমই এত সুন্দর লাইটনিং গ্লোয়ি ভাব চলে আসবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তা দেখো এবার আমরা ফেসের মধ্যে রাব করা হয়ে গেছে, এরপর আমরা হালকা করে যেমন প্যাক আমরা লাগাই সেইভাবে এর উপরে আর একটু পুরু করে জাস্ট লাগিয়ে নেব। তোমরা এটা ডেলি ব্যবহার করবে, বেশি করে বানিয়ে রাখতে পারো বা তোমরা এটা ডেলি তৈরি করে ব্যবহার করতে পারো। দেখো এখন শীতের দিনে 2-3 দিন বা 1 সপ্তাহের জন্য বানিয়ে রাখলে কোনো অসুবিধা নেই। তা দেখো এইভাবে আমি 10 মিনিট মতো রেখে দেব। দেওয়ার পর আমি এখানে দেখতেই পাচ্ছ কেমন একটা গুঁড়ি গুঁড়ি ভাব উঠছে, এইরকমই কিন্তু ভাব উঠতে থাকবে। তোমরা একটু ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে ওই গুঁড়ি গুঁড়ি ভাবটা যাতে উঠে যায় সেইভাবে তোমরা টেনে টেনে তুলে নেবে। এইভাবে 2 থেকে 3 মিনিট রাব করার পর আমরা এখানে একটি ভিজে টাওয়াল নিয়ে নেব, বা তোমরা এটা স্নানের আগে করছো যখন মুখটা ধুয়ে ফেলতে ভালো করে, যদি পরে করো তোমরা একটি রুমালের সাহায্যে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে। ক্লিন করার সাথে সাথে তোমরা বুঝতে পারবে স্কিনটার মধ্যে কতটা সফটনেস চলে এসেছে, কতটা নরম একটা ভাব চলে এসেছে। দেখো বন্ধুরা এবার আমরা ফেসের মধ্যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, যেটা তোমরা ব্যবহার করো সেটাই ব্যবহার করবে। দিনের বেলা যেহেতু করবে স্নানের পরে, সেটা তোমরা অবশ্যই এখানে সানস্ক্রিন দেখালাম, জেল দেখালাম আর নিভিয়া সফট যে। আর তোমরা প্রথমে কি করবে, যদি তোমাদের সানস্ক্রিন না থাকে সেই অর্থে আমি এখানে জেল ব্যবহার করে দেখাচ্ছি। তোমরা সানস্ক্রিন অনেকের থাকে না, ব্যবহার করে না, সেই সূত্রে তোমরা অ্যালোভেরা জেল প্রথমে স্কিনে ব্যবহার করে নেবে। এটা তোমাদের কিন্তু সান প্রোটেক্ট দেয়, এটা খুব ভালোভাবে জেল আমাদের সান প্রোটেক্ট দেয়। তারপরে আমরা এখানে এটা ব্যবহার করব যে কোনো ময়শ্চারাইজার, তোমরা যেটা ব্যবহার করো সেই ময়শ্চারাইজারটা এখানে অ্যাপ্লাই করে নেবে। দেখো বন্ধুরা এরপর এইভাবে তোমরা প্রতিদিন করতে থাকো। শীতে তোমরা এই যে কদিন শীত আছে তো তোমরা এইভাবে ফেস ওয়াশটা করো, তোমাদের এই কদিনে দেখতে পাবে ফেসের মধ্যে কতটা ক্লিন আপ হয়ে গেছে, কতটা ফেসটা উজ্জ্বল এবং চকচক করছে, স্কিনটা একদম নরম সফট, বেবি সফট, যেমন বেবিদের স্কিন যেমন হয় সেরকমভাবে একদম তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজ থেকে তোমরা এটা ট্রাই করা শুরু করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা বন্ধুরা।